প্রখ্যাত ধনকুবের জন ডি রকফেলার একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে। তাঁর বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন। স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য অনেকেই তাঁকে অনুরোধ করেছেন, কিন্তু প্রতিবারেই কোনো না কোনো অছিলায় তিনি এড়িয়ে গেছেন। রকফেলার অত্যন্ত দৃঢ়চিত্তের লোক, অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না। সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে। সোজা চলে গেলেন স্বামীজির পড়বার ঘরে। স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছিলেন। কে এলো দেখবার জন্য চোখও তুললেন না। চোখ না তুলেই স্বামীজি রকফেলার জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না। রকফেলার বিস্মৃত হলেন, কিন্তু ঢলে পড়লেন না। স্বামীজি রকফেলারকে আরও বললেন, তিনি শুধু ওই অর্থের সদ্ব্যবহারের একটা মাধ্যম মাত্র। তাঁর কর্তব্য কেবল জগতের মঙ্গল করা। ঈশ্বর যে তাঁকে এত ধনসম্পদ দিয়েছেন, তার অর্থ তিনি তাঁকে সুযোগ দিয়েছেন যাতে তিনি ওই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন। রকফেলারকে কেউ এইভাবে নির্দেশ দিতে পারে, এটা রকফেলারের কল্পনারও অতীত। ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে এলেন। একবার বিদায় সম্ভাষণেরও প্রয়োজন বোধ করলেন না। কিন্তু সপ্তাহখানিক পরে আবার এলেন রকফেলার। ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরের কাগজটা মেলে ধরলেন। তাতে খবর বের হয়েছিল জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রকফেলার বিপুল অর্থ দান করবার প্রতিশ্রুতি দিয়েছেন। আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন। রকফেলার কাগজটা দেখিয়ে রুক্ষভাবে বললেন, এই নিন মশাই, এবার আপনি খুশি হবেন, আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন। স্বামীজি চোখ তুললেন না, একটুও নড়লেন না। কাগজটা নিয়ে ধীরভাবে পড়ে বললেন, ধন্যবাদ তো আপনারই আমাকে দেয়া উচিত। পরবর্তীকালে যিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন, সেই জন ডি রকফেলার সর্বসাধারণের জন্য এটিই প্রথম বড় দান।